আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে চলে এলাম আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের কাচকি শুটকি রান্না। তবে একটা চমক তো অবশ্যই আছে। এই কাচকি শুটকি রান্না করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি তা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আছে পেঁয়াজ কলি, রসুন কুচি, আছে পুদিনা পাতা, আলু কুচি করা, আছে 1 চা চামচ হলুদ গুঁড়া, কাঁচামরিচ, তেল প্রয়োজন অনুযায়ী, আছে লবণ স্বাদ অনুযায়ী, আছে এখানে তেজপাতা 2 চা চামচ, মরিচ গুঁড়া এবং কাচকি শুটকি এখানে আছে 1 কাপের মতো। তো চলুন তাহলে আমরা রান্নায় চলে যাই। চলে এলাম রান্নায়। প্রথমে যেটা করতে হবে, কাচকি শুটকিটাকে একটা ফ্রাই প্যানে ভেজে নিতে হবে। এটাকে ধোয়া যাবে না, এই অবস্থাতেই এটাকে ভেজে নিতে হবে। প্রথমে আমি শুধু খালি ফ্রাই প্যানে এটাকে ভেজে নিচ্ছি, কোনো ধরনের তেল না, কোনো ধরনের পানি না, কিচ্ছু না, শুধু বলে না যে খোলায় ভেজে নেওয়া, ওরকমভাবে আমি শুধু শুটকিটা ভেজে নিচ্ছি, যাতে এর থেকে যে বাজে একটা স্মেল আসে সেটা অনেকটা চলে যায়। আমি এটাকে সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে নেড়ে নেড়ে টেলে নিচ্ছি। ভাজা তো না, তেলে ভাজা, আমি টেলে নিচ্ছি এটাকে, এবং সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হয়েছে। আমার এটা টালা শেষ হয়ে গেছে। এখন আমি পরবর্তী প্রসেসে যাব। শুটকিটা আমি টেলে নেওয়ার পরে তারপরে আমি এটাকে কয়েকবার করে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি, যাতে এর গায়ে লেগে থাকা বালুগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। কারণ শুটকি অন্যান্য মাছের তুলনায় একটু বেশি করে ধুতে হয়, কারণ এর যেহেতু এটা বাইরে শুকানো হয়, এর মধ্যে অতিরিক্ত বালু থাকে। তো এটাকে কয়েকবার, যতক্ষণ দেখা যাবে বালু বের হচ্ছে ততক্ষণই সুন্দর করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ফিরে এলাম মূল রান্নায়। আমি চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি আসলে শুটকি এটাতেই রান্না করব। তো এখন পরিমাণ মতো এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যে যার পছন্দ মতো দেবেন, শুটকিতে তেল একটু বেশিই দেয়া হয়। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে আমি এটাকে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। শুটকি রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাতে শুটকির স্বাদ আরও বেড়ে যায়। আমি এখানে 3টা রসুন, আস্ত রসুন কুচি করে দিয়েছি, আর একটা বড় পেঁয়াজ। তেল এখানে প্রায় 1/2 কাপের মতো হবে যেটা দিয়েছি। রসুন পেঁয়াজ দেওয়ার পরে আমি এখন সেই তেলে ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিচ্ছি। একই সাথে এই তিনটাকে একটু ভাজা ভাজা করে নেব, এবং শুটকি থেকে একটা সুন্দর গন্ধ বের হবে ভাজতে ভাজতে। আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি।
যখন দেখবেন যে শুটকি, পেঁয়াজ এবং রসুনের একটা সুন্দর গন্ধ বের হয়েছে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে মশলা দিতে পারবো। আমি এর মধ্যে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এটা আসলে যার যার ইচ্ছা মতো, আমার একটু দেখতে ভালো লাগে তাই আমি দিলাম। তো এখন আমি আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো দেয়া শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে 2 চা চামচের মতো মরিচ গুঁড়া আছে। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়া, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি, মশলাগুলো শুটকির সাথে গায়ে মেখে যাওয়ার জন্য। এই অল্প পানিতেই আমি এখন একটু শুটকিটা কষিয়ে নেব। শুটকিটা মশলা কষানো হচ্ছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা যে যার মতো দেবেন স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে ফেলে দিতে পারেন। আমার এই কাঁচামরিচগুলো অতিরিক্ত ঝাল, যার জন্য আমি এগুলো মাঝখান থেকে ফেলে দেইনি। তো মোটামুটি আমার শুটকিটা কষানো হয়ে গেছে। শুটকি রান্না করতে আসলে বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই চটজলদি শুটকি রান্না করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসছে এবং তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। ওই যে বললাম আমার আসলে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। পেঁয়াজ কলি দেওয়ার পরে আমি এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। শুটকি ভালোবাসে না এমন মানুষ আমার মনে হয় খুব কমই আছে। আমি এমনও দেখেছি যে কখনো শুটকি খায়নি, অথচ একবার খাওয়ার পর সে রীতিমতো শুটকির প্রেমে পড়ে যায়। তো এখন আমার এটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি কাচকি শুটকিটা বরাবর আলু কুচি দিয়েই রান্না করি। আমার সব রান্নার মধ্যেই আসলে চলে আসে আমার মার কথা। আম্মা এভাবেই রান্না করতেন এবং আসল টুইস্ট এখনও বাকি আছে, আপনাদেরকে সেটা পরে দেখাচ্ছি। আলুগুলো একদম আলু ভাজির মতো কুচি করে দেয়া যাবে না, তাহলে এটা খুব সহজে গলে যাবে এবং আলুগুলো তখন শুটকির সাথে একদমই মিশে এটা অন্যরকম দেখতে হয়ে যাবে। তাই আলুগুলো একটু মোটা করে কেটে আমি যেরকমভাবে দিয়েছি ওরকমভাবে দিলেই ভালো হবে। আলুটা আমি একটু ভালো করে শুটকির সাথে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি যত কষাবেন তত এর স্বাদ দ্বিগুণ হয়। আমি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব। একদম সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে আমি এখন এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি একবার এটা ঢাকনাটা সরিয়ে লবণটা চেক করব,
কারণ এই পর্যায়ে লবণটা চেক করতে হবে। লবণ একদম ঠিক আছে। আমি আবার একটু ঢেকে তেলটা উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি সেই আমার সিক্রেট উপাদানটা দিয়ে দেব, সেটা হচ্ছে পুদিনা পাতা কুচি। আপনারা অনেকেই অনেকভাবে কাচকি শুটকি খেয়েছেন, কিন্তু ট্রাস্ট মি, একবার এই পুদিনা পাতা দিয়ে আপনারা কাচকি শুটকি খেয়ে দেখবেন কি যে স্বাদের হয়। আমার মা এভাবে রান্না করতেন পুদিনা পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে বা লেবু পাতা দিয়ে, অনেকে অনেকভাবে এই কাচকি শুটকিটা খান আপনারা, কিন্তু একবার পুদিনা পাতা দিয়ে এই কাচকি শুটকিটা এভাবে আলু দিয়ে বাসায় করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাত সেদিন আপনাদের একটু টান পড়বেই। তো আমি পুদিনা পাতাটা দেওয়ার পরে এটাকে এখন একটু সুন্দর করে অল্প আঁচে ঢেকে রাখবো, কারণ আমার আলু অলরেডি গলে গেছে। হ্যাঁ, আলু গলে গেছে। তা আমি এটাকে সুন্দর করে একটু ঢেকে রাখবো, একদম কম আঁচে, যাতে তেলটা আরও একটু উপরে উঠে যায়, কারণ শুটকি একটু ভাজা ভাজা শুকনা হলেই খেতে ভালো লাগে। আমি ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে এখন একটু নেড়ে দেব, আর এটাকে আমি এখন এভাবেই রাখবো ঢাকনা ছাড়া, যাতে এর সমস্ত পানি শুকিয়ে এটা একটু ভাজা ভাজা হয়। এটাকে এখন খোলাই এরকমভাবে ঢাকনা ছাড়া 2-3 মিনিট রাখতে হবে। তৈরি হয়ে গেল আমার পুদিনা পাতা দিয়ে কাচকি শুটকি রান্না করা। আমি এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এই হলো শুটকি দিয়ে পুদিনা পাতার সুন্দর একটা অসম্ভব মজার রেসিপি। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন, আর রান্না করবেন বাসায় অবশ্যই, খেয়ে বলবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায়, দেখা হবে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।